বন্ধুরা, আপনারা যখন একটা ফেসবুক পেজ তৈরি করেন ইনকাম করার জন্য, তখন আপনার ফেসবুক পেজে সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার কন্ট্রাক্ট নাম্বার, আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করছেন, সমস্ত লিঙ্ক আপনাকে এখানে অ্যাড করতে হবে। ঠিকানা কি এবং আপনার ব্যক্তিগত জন্ম তারিখ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু আপনার ফেসবুক পেজে আপনি অ্যাড করে আপনার ফেসবুক পেজটাকে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন। এতে আপনার পেজের কোয়ালিটিটা ঠিক থাকে। যে কেউ আপনার ফেসবুক পেজ দেখলে আপনার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যায়। তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাকে অবশ্যই পরিপাটি করে গুছিয়ে সমস্ত ব্যক্তিগত তথ্য কিভাবে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনি যোগ করবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলি দেখাবো। কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে এবং কিছু কিছু বিষয় আপনি চাইলে পাবলিকও রাখতে পারবেন অথবা আপনি অনলি মি করে রাখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কাজগুলি। ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনি যখন ফ্রি থাকবেন ভিডিওটি দেখে আপনি সমস্ত কাজগুলি করে নেবেন, যাতে আপনার ফেসবুক পেজ কেউ যদি দেখে এক নজরে সে দেখে বুঝে যায় যে আপনি কি করেন, আপনার কোয়ালিটিটা কি। প্রতিদিন ভালো কিছু জানতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনার যেটা হোক সেটা ওপেন করে এই যে বাম পাশে প্রোফাইল পিকচার দেখছেন, এখানে আপনাকে ট্যাপ করতে। এখন আপনি নিচেই দেখতে পাচ্ছেন অ্যাবাউট ইওর ইনফো, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। মূলত এখানে আপনাকে সমস্ত যাবতীয় তথ্য দিতে হবে। প্রথমে রয়েছে দেখেন ওয়ার্ক, অর্থাৎ আপনি কোথায় কাজ করেছেন সেটা যদি আপনি এখানে দিতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। দেখেন ওয়ার্ক প্লেস রয়েছে, আপনি জায়গার নামটা লিখে দিবেন, তাহলে এখানে কিন্তু জায়গার নাম শো করবে। আপনি সেই মতো জায়গাটা এখানে থেকে চুজ করে নেবেন। ওকে, আমি যেহেতু রাজশাহী অঞ্চলে তাই এখানে রাজশাহী লিখলাম। এখানে রাজশাহীর অনেক জায়গা দেখাবে, আপনি আপনার পছন্দ মতো জায়গাটি চুজ করে নেবেন। নাম দেওয়া হয়ে গেলে সেভ আছে, সেভে আপনাকে ট্যাপ করতে হবে। সেভে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনাকে আরও বেশ কিছু তথ্য দিতে হবে, জব টাইটেল, লোকেশন, ডেসক্রিপশন। আপনি চাইলে সমস্ত কিছু এখানে দিয়ে রাখতে পারেন। এরপরে নিচে রয়েছে কত থেকে কত পর্যন্ত আপনি করেছেন, সেই সালটাও আপনি এখানে দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি এটাকে পাবলিক করতে চান না পার্সোনাল করতে চান। পাবলিকে ট্যাপ করে আপনি অপশনটা চুজ করে নেবেন। সেমভাবে আপনি স্কুল এবং কলেজ অ্যাড করতে পারবেন। অ্যাড হোম টাউন লোকেশন, আপনাকে অবশ্যই এটা দিতে হবে। পাশেই একটা কলমের মতো আইকন দেখছেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন এখানে বলছে এডিট কারেন্ট সিটি, আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের নাম, জেলার নাম দিলে এখানে আপনাকে সাজেস্ট করবে, আপনি সেটা চুজ করে এখান থেকে আপনি পাবলিক, ফ্রেন্ড, অনলি মি আপনি সিলেক্ট করে নেবেন, তবে এটা পাবলিক রাখাই ভালো। এখন নিচেই দেখছেন সেভ বাটন, এখানে আপনি ট্যাপ করে দিলে এটা সেভ হয়ে থাকবে। এখন রয়েছে কন্ট্রাক্ট ইনফো, অ্যাড ওয়েবসাইট। ওয়েবসাইট যদি আপনার থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে সমস্ত প্ল্যাটফর্ম আপনার রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্ম আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন এখান থেকে প্ল্যাটফর্ম দেখছেন, এখানে ট্যাপ করলে আপনাকে সমস্ত প্ল্যাটফর্ম দেখাবে। ওকে, আমি এখান থেকে টিকটকটা সিলেক্ট করলাম এবং আমার ইউজার নেম সরকার টেক 1। আপনি এটা প্রাইভেট অথবা পাবলিক অথবা ফ্রেন্ড আপনি করে রাখতে পারেন, পাবলিকে বা ফ্রেন্ডে আপনি ট্যাপ করে দিয়ে। এখন উপরে সেভ বাটন দেখছেন, এখানে ট্যাপ করে দিলে এটা সেভ হয়ে যাবে। সেমভাবে আপনার যত প্ল্যাটফর্ম রয়েছে আপনি একটা একটা করে সমস্ত প্ল্যাটফর্ম এখানে অ্যাড করে রাখবেন। ওকে, আমার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে আমি ইউটিউবটাও এখানে সেমভাবে অ্যাড করে রাখছি। আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে আপনারা ইনস্টাগ্রামটাও এখানে অ্যাড করতে পারবেন। এইভাবে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি এখানে আপনি লিঙ্ক করে রাখতে পারবেন। বেসিক ইনফো থেকে আপনি ছেলে না মেয়ে অথবা আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিবেন। জন্ম তারিখটা অবশ্যই অনলিমি করে রাখবেন। ট্যাপ করলে আপনাকে এইভাবে পেজটা দেখাবে। এখান থেকে আপনি জন্ম তারিখ, আপনি ছেলে মেয়ে এটা আপনি সিলেক্ট করে উপরে সেভ বাটন রয়েছে, এখানে ট্যাপ করলে পেজটা সেভ হয়ে থাকবে। এখানে অ্যাড আদার নেম, এটা কখনোই আপনারা ব্যবহার করবেন না, কারণ মনিটাইজেশনের সময় এটা আপনার সমস্যা করবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাড রিলেশনশিপ, এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনার পছন্দ মতো অথবা আপনার প্রেজেন্ট যে স্ট্যাটাস রয়েছে, আপনি সিঙ্গেল, ম্যারিড অথবা আপনি ইন রিলেশনশিপ, আপনি এটা থেকে চুজ করে নেবেন। এখন রয়েছে ফ্যামিলি মেম্বার্স, বাবা, মা, ভাই, বোন, চাচা, চাচি, এইভাবে আপনার আত্মীয়কে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চুজ করে নেবেন কাকে করবেন। এই বক্সে তার নাম দিয়ে দিবেন, যে নামে তার ফেসবুক রয়েছে। যাকে আপনি এখানে ট্যাগ করছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার প্রোফাইলে ফ্যামিলি মেম্বার হিসাবে তাকে শো করবে। এখানে মোটামুটি সমস্ত অপশনগুলি পাবলিক, অনলিমি এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনি যে ক্রাইটেরিয়াটা চান সেভাবেই সমস্ত কিছু পাবলিকের সামনে থাকবে। তো মোটামুটি আপনি অ্যাবাউট ইনফোতে এই সমস্ত বিষয় অ্যাড করে রাখলে কেউ যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন কিন্তু সে এক নজরে আপনার সমস্ত ব্যাপারটা জানতে পারবে। আপনি ভালো করে বুঝবেন যে আপনার কোন কোন বিষয়টা রাখা দরকার। অনেকে আছেন ভালো জব খুঁজছেন, আপনারা অবশ্যই এডুকেশনটা এখানে দিয়ে রাখবেন।
যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট করছেন তারা অবশ্যই প্ল্যাটফর্মগুলির অ্যাড্রেস লিঙ্কগুলি দিয়ে রাখবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি পরিপাটি হিসাবে নতুনভাবে আপনার ফেসবুক পেজটা বা ফেসবুক আইডিটাকে একেবারে গুছিয়ে আপনি সাজাতে পারেন। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন, কমেন্টসে জানিয়ে যাবেন। আর ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই।